গিফট পাইতে কার না ভালো লাগে বলেন। তো আজকে কিছু আমার জীবনের দুঃখের গল্প আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারাও শুনবেন। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই দেখেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও কফি জাল করে নিলাম। আসলে এই কফিটা খাওয়ার কারণ হচ্ছে যাতে আমি অনেকটা সময় না খেয়ে থাকতে পারি কয়েক ঘন্টা, এবং ফুল এনার্জি আমার শরীরে থাকে আর কি। তো ব্ল্যাক কফিটা আসলে এটা মোটামুটি খাইয়ে অভ্যাস হয়ে গেছে। আর এরকমটা হয় যে আপনার অনেক খিদার মধ্যে যদি এক মগ কফি খান তাহলে কিন্তু আপনার আর অনেক সময় আপনি না খেয়ে থাকতে পারবেন, ওই খিদাটা থাকবো না। তো এরপরে অনেক রৌদ্র বাহিরে, তো সকালবেলা এই যে আসছি কিন্তু সাজনা পাতা নেওয়ার জন্য, আর সাথে আমার জেডি আসছিল। তা আসলে দুঃখের গল্পটা হচ্ছে যে আমার কিন্তু আগে আমি অনেকটা স্লিম ছিলাম, তবে আমার ছেলে হওয়ার পরে কিন্তু আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম। শরীরের ওজন কিন্তু অনেক বাড়ছে। তবে এই শরীরের ওজন কমাইতে গিয়ে কিন্তু অনেক ডায়েট ফাইট অনেক কিছু করছি। আর ডায়েট করবো কি, যেদিন চিন্তা করি যে আজকে থেকে ডায়েট করবো, সেদিন থেকে কিন্তু আমার খাবার দাবার দেখে বাইরা যায়, দাওয়াত ফিরা জায়গা। আর খাবার প্রিয় মানুষরা কিন্তু একটু ডায়েট করতে একটু সমস্যাই হয়। তো সাজনা পাতার আয়নায় কিন্তু আমি রৌদ্র দিয়ে রান্না করতে চলে আসছি। তো প্রথমে ডাল বসাই দিলাম, তারপরে কিন্তু আমি রান্না করবো মাছ। তো আসলে যাদের শরীরের ওজন বেশি তারাই বলতে পারবো যে শরীরের ওজন কমানোটা পৃথিবীর কত বড় কঠিন কাজ। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এটাই, শরীরের ওজন কমানো। দেখা গেছে 15 দিন না খাইয়া যে ওজনটা কমাই, 5 দিন কিন্তু মোটামুটি খাইলে আবার ওই ওজন মানে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় যায়। আসলে অনেকটা কষ্ট করছে, অনেক না খাই রয়েছে। দেখা গেছে প্রত্যেক সপ্তাহে রোজা রাখা হয়, তবে কোনো কিছুতে কিন্তু কোনোটা কাজ হয় নাই। তো এর চেয়ে দুঃখজনক ব্যাপার কিন্তু আর হইতে হয় না। অনেক সময় অনেক খাবার দাবার মিস করছি, মানে দেখো খাই নেই। বাহিরের তেল মশলার খাবার তো মানে একদমই ছাইড়া দিছি। যদিও ওই খাবার সবসময় ভালো লাগতো বা প্রিয় হইতো, তবে ডায়েট করলে কিন্তু বাহিরের খাবারও খাওয়া যায় না। তবে মোটামুটি এখন আমি ডায়েট একদমই ছাইড়া দিছি, কারণ কইরা কোনো লাভ নাই। মানে অনেকটা কষ্ট করার পরে দেখি যে কোনো লাভ নাই, এই কারণে কিন্তু এখন আর ডায়েট করি না। তবে ইদানিং এসে অনেকেই বলতেছে যে আমার নাকি শরীরের ওজন অনেক কমছে, দেখতে অনেক স্লিম দেখা যায়। পরে চিন্তা করলাম যে এখন কি করলাম যে আমার শরীরের ওজনটা এইভাবে কমে গেল। যখন অনেক ডায়েট করতাম, মানে গ্রিন টি খাইতাম, কফি খাইতাম, না খেয়ে থাকতাম, সবজি খাইতাম, সরিষার তেলও খাইছে মাঝখানে, কিন্তু আমি রান্নার তেল সয়াবিন তেলটা বাদ দিয়ে দিছিলাম, সরিষার তেল দিয়ে রান্না করতাম। তবে দেখা গেছে হঠাৎ করে ছেলেমেয়েরা একদমই খাইতে চায় না, মানে ওই একটা গন্ধ পায় আর কি তেলের, ওই ওই গন্ধে ওরা খাইতে পারে না। পরে আবার ওই বাদ দিয়ে দিলাম। তবে চিন্তা করে দেখলাম যে আসলে এখন কিন্তু তেমন কোনো ডায়েটও করি না, বা তেমন কোনো খাবার দাবারও বাইসা খাই না। তবে একটা কাজ করছিলাম আমি কয়েক মাস আগে, আমি সাজনা পাতা মানে রোদ্রে দিয়া ব্লেন্ডার করে গুঁড়া করে দিয়েছিলাম, সকালবেলা খাইতাম, মানে প্রতিদিন সকালে এক মুখ করে খাই আর কি। প্রতিদিন খাওয়ায় না, মাঝে মাঝে খাইতাম না, তবে উপকার পাওয়ার পরে কিন্তু এখন প্রতিদিনই খাই। পরে দেখলাম যে আসলে ওই সাজনা পাতার গুঁড়া খাই আমার শরীরের ওজন কমছে। আমি বাজারে গিয়ে ওজন মাইপা দেখলাম যে 3 কেজি ওজন কমে গেছে, মনে হয় যে 1 মাসে। তো এখন কিন্তু রেগুলার খাই। তো আসলে গিফট পাইতে কার না ভালো লাগে। তো আমাদের সিরিয়ারচর খালিশা বাজার শিমুল ভাইয়ের দোকানে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সুবিধা দেওয়া হয়। তো ওইখানে আমার কিন্তু একটা অনুষ্ঠান ছিল, আর আমার দাওয়াত করছিল, আমি আমার বাগিনার বিয়ার কারণে যাইতে পারি নাই। তো আমার জন্য কিন্তু গিফট রাখা হয়েছিল। পরে যখন ব্যাংকে গেছিলাম, ব্যাংকের থেকে কিন্তু আমার এই গিফট করা হয়েছে। তো আপনাদের পরামর্শ দেওয়া হলো যাদের ওজন অনেক বেশি তারা সাজনা পাতার গুঁড়া খাইবেন। তো ধন্যবাদ সবাইকে।